This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলিতে অবশ্যই নজর রাখবো, তবে শুরুতেই যে আন্তর্জাতিক খবরে নজর রাখতেই হচ্ছে, এবার কি তাহলে 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হতে চলেছে? ট্রাম্পের উদ্যোগ সে ইঙ্গিতই করছে। এবার কার্যত রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘোষণা কি হতে চলেছে? ট্রাম্পের দুজনের সঙ্গে কথা বলাতে সে ইঙ্গিতই মিলছে। ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন পুতিন এবং জেলেনস্কির সঙ্গে। মস্কোর তরফে ট্রাম্প পুতিন ফোন কথোপকথনের বিষয়টি স্বীকারও করে নেওয়া হয়েছে এবং তাদের তরফে জানানো হয়েছে প্রায় 1.5 ঘন্টা ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথা হয়েছে। আপনারা জানেন প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধ, যে যুদ্ধে শয়ে শয়ে মানুষ মরেছে, দুটি দেশের অর্থনীতি কার্যত ভেঙে গিয়েছে, আবারও নতুন করে দাঁড়িয়ে উঠেছে দুটি দেশ। তারই মধ্যে ট্রাম্পের ক্ষমতায় আসার পর, শপথ নেওয়ার পর এই উদ্যোগ। গত 3 বছর ধরে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী এবার ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এই বিষয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। পরে সমাজ মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট জানান পুতিন এবং জেলেনস্কি দুই রাষ্ট্রপ্রধানই আলোচনায় রাজি। আপনারা জানেন মাঝে কিছুদিন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল, কিন্তু সেই যুদ্ধবিরতিতেও আমরা দেখেছি হামলা পাল্টা হামলা বজায় রয়েছে, তাতেও বহু শরণার্থীর প্রাণ গিয়েছে। ট্রাম্প জানিয়েছেন প্রথমে তিনি কথা বলেন পুতিনের সঙ্গে আলোচনার বিষয়বস্তু জানিয়ে ফোনে তিনি ট্রাম্প কথা বলেন জেলেনস্কির সঙ্গেও। আমরা কথা বলবো আন্তর্জাতিক বিশেষ সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, এবার 3 বছর ধরে চলা এই যুদ্ধের কি অবসান হতে চলেছে ট্রাম্পের হাত ধরে? তার উদ্যোগ কি সেই ইঙ্গিতই দিচ্ছে? দেখুন, ট্রাম্প এসেছেন বলে নয়, দুজনেই যুদ্ধের বুঝতে পারছিল আর এগুলো যাচ্ছে না। রাশিয়াও বুঝতে পারছিল এবং ইউক্রেনও বুঝতে পারছিল 3 বছর যুদ্ধ চালিয়ে এবারে কোথাও একটা খামতি দেওয়া দরকার, দুজনেই বুঝতে পারছিল। কিন্তু কেউ যুদ্ধ শেষ করার জন্য সেভাবে তাদের কাছে আসেনি। পুতিনের ইগো রয়েছে। এখন ট্রাম্প প্রথম তাদের কাছে গিয়ে বললো ভাই যুদ্ধ থামাও, এবং যুদ্ধ থামাতে গেলে দুজনকেই কিছু দিতে হয়, কিছু ছাড়তে হয়, এবং সেটাই উনি বোঝাবার চেষ্টা করছে, এটা ছাড়ো ওইটা তোমাদের মধ্যে বুঝিয়ে করে ঠিক করো। এবং আমার ধারণা যে রাশিয়াও যে অবস্থার মধ্যে পড়ে আছে, নানান ধরনের আমেরিকার যে স্যাংশনস রয়েছে তারা বিক্রি করতে পারছে না, একটা অশান্তির মধ্যে আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে পুতিনের উপর গ্রেপ্তারি পরোয়ানা আছে, যে কোনো ইউরোপের দেশে বা গেলে অ্যারেস্ট হয়ে যেতে পারে। সুতরাং স্বাভাবিকভাবেই উনি চাইছেন যে একটা স্থিতিবস্থা আসুক, শান্তি আসুক। হয়তো ন্যাটো, ট্রাম্প হয়তো বলবে যে ইউক্রেনকে আমরা ন্যাটোতে নেব না, এরকম কিছু হয়তো প্রতিশ্রুতি হয়তো ট্রাম্প দেবে। দুজনে কিছু কিছু ছেড়ে দিয়েই হয়তো শান্তি আসার চেষ্টা করবে। এইটাই আমরা আশা করবো যে যেটা মিটুক, এটা সারা বিশ্ব চাইবে। তাহলে সালে যে বাণিজ্যে যে ব্যাঘাত ঘটছে সেটা অনেকটাই কমবে, কারণ ইউক্রেন এবং রাশিয়া থেকেই পৃথিবীর সব বম সাপ্লাই হয়, সেটা স্টিলও যায়। এবং ইউক্রেনে হয়তো আমেরিকান বিজনেসও একটা ইন্টারেস্ট রয়েছে, প্রচুর স্টিল সেখানে আছে, প্রচুর সেখানে মাইন্স রয়েছে যেগুলো ব্যবহৃত খুব একটা হয়নি। এখন দেখা যাক, আমরা সবাই চাইবো ইউক্রেনে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক, রাশিয়াতেও আসুক, বিশ্বে শান্তি আসুক। আমি ট্রাম্পের যে উদ্যোগ সেটা সাধুবাদ জানাই। এখন দেখা যাক কত টাকা এগোয়, এবং যেহেতু 3 জনই বলার চেষ্টা করছে দেখলাম যে আমরা শান্তি চাইছি, এবারে শান্তি আসাটা একেবারে শান্তি প্রায় দোরগোড়ায়, এটা বললে বোধহয় ভুল হবে না। কিন্তু রাজাগোপাল বাবু, আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব, ট্রাম্পের এই উদ্যোগ শুধুই কি দুদেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তা বন্ধ করা, নাকি এর কোনো কূটনৈতিক উদ্দেশ্যও রয়েছে ট্রাম্পের? দেখুন, প্রত্যেক দেশেরই তার স্বার্থ থাকে না, এই স্বার্থহীন ভাবে কেউ যদি বলে সেটা হয় না। পার্সোনাল সম্পর্কেও স্বার্থ থাকে, আন্তর্জাতিক সম্পর্কেও স্বার্থ থেকে যায়। আর দেখুন, যদি যুদ্ধের ফলে যেটা ঘটছে, যে ব্যবসা বাণিজ্যের যে ব্যাঘাত, সেটাও তো একটা বড় স্বার্থ না। সেই ব্যাঘাতগুলো যদি কেটে যায়, সুতরাং বিভিন্ন দেশ, আমেরিকার তো সুবিধা কিছুটা আসা স্বাভাবিক। এটা সত্যি কথা। আমি বেশ কিছু অস্ত্র বেচতে পারছি, কিন্তু ইউক্রেন তো অস্ত্র বেচা যাচ্ছে না, সবই তাকে দান করতে হচ্ছে। প্রায় $16 বিলিয়ন এই কয়েক 3 বছরে আমেরিকা খরচা করেছে এই ইউক্রেনে।
সুতরাং সেই পয়সায় তারা কিনছে, অস্ত্রশস্ত্র কিনছে, সুতরাং সেটা তো আর বিশেষ প্রয়োজন নেই। এখন শান্তি, দেখুন শান্তিটা সবারই স্বার্থ, এখন সেইটা কিছুটা ট্রাম্প বুঝেছেন এবং হতে পারে ইউক্রেনের কিছু এলাকা আছে যেটা ইউক্রেনও চাইছে, এই নয় যে ইউক্রেন চাইছেন, ইউক্রেন বলছে যে আমেরিকা এখানে ইনভেস্ট করুক। পুরো একবারে যে ধরনের গাজার ট্রাম্প পরিকল্পনা করেছে, এখানে ওনারশিপ হয়তো চলবে না, কিন্তু যে বিধ্বস্ত ইউক্রেনের এলাকা আছে সেখানে প্রচুর মাইন্স আছে, শিল্প, আমেরিকান শিল্প যদি গড়ে ওঠে ইউক্রেন ডেভেলপ করবে, সেটা সে দেশে প্রেসিডেন্ট নিজেই চাইছেন। সুতরাং স্বার্থ সবারই রয়েছে কিছু না কিছু, দেখা যাক কার স্বার্থ কোথায় ফুলফিলড হয়, সেই অনুযায়ী সে এগোবে। ধন্যবাদ রাজাগোপাল বাবু কথা বলার জন্য। গত 3 বছর ধরে চলা দুদেশের এই যুদ্ধ পরিস্থিতি কার্যত এবার কি শেষ হতে চলেছে? ইতিমধ্যেই সেই ইঙ্গিতই মিলছে। পুতিনের সঙ্গে আলোচনায় বিষয়বস্তু জানিয়ে ট্রাম্প ফোন করেন জেলেনস্কিকে। মস্কোর তরফে ট্রাম্প পুতিন ফোনের কথোপকথনের বিষয়টি স্বীকারও করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে প্রায় 1.5 ঘন্টা ট্রাম্প পুতিনের মধ্যে কথোপকথন। পুতিন ট্রাম্পকে রাশিয়ায় যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন এবং ট্রাম্পও পুতিনকে আমেরিকায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। শুধু ট্রাম্পের সঙ্গে পুতিনেরই নয়, জেলেনস্কির সঙ্গেও কথা হয়েছে এবং জেলেনস্কির তরফ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে বলে ট্রাম্পের তরফে জানানো হয়েছে। ট্রাম্পের সঙ্গে আলোচনায় নির্যাস জানিয়ে সমাজ মাধ্যমে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তার বার্তা দিয়েছেন। প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল রায়, ট্রাম্পের এই উদ্যোগ শুধুমাত্র কি যুদ্ধ পরিস্থিতি বন্ধ করার জন্য, দুদেশের যে অবস্থা তা থামানোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও রয়েছে? আমেরিকার এতে লাভ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিটিভ ডেভেলপমেন্ট। এর ভেতরে কিন্তু আমি একটা ডট দেখতে পাচ্ছি, টাইমিং। যে টাইমিং এ ট্রাম্প কথা বলল পুতিন আর জেলেনস্কির সঙ্গে, তার সঙ্গে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদিজির আমেরিকা ভিজিট কিন্তু এর সঙ্গে যুক্ত। তার কারণ হচ্ছে আমরাও কিন্তু চাই যে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে 3 বছরের এই যুদ্ধ চলছে সেই যুদ্ধর সমাপ্তি হোক। তার কারণ আমাদের কিন্তু ইউক্রেনেও ইন্টারেস্ট আছে, রাশিয়াতেও ইন্টারেস্ট আছেই। আমি বলতে দ্বিধা করব না যে ইউক্রেন থেকে আমরা আমাদের মিসাইল সিস্টেমের যে ক্যারিয়ার, যেটা টাট্রা ক্যারিয়ার বলা হয়, সেটা আমরা ইউক্রেন থেকে আনতাম। সিমিলারলি অনেক হেভি আর্টিলারির পার্টস, সেগুলো আমরা ইউক্রেন থেকে আনতাম। ইউক্রেনের সঙ্গে আমাদের স্পেশালি ওয়ার মেটেরিয়াল নিয়ে বহু বছরের সম্পর্ক ছিল। আর রাশিয়ার সঙ্গে তো আছেই, সেটা ব্যক্ত করা ঠিক হবে না। এখন কথা হচ্ছে যে ইন্টারেস্ট, যে প্রশ্নটা সেটি তুমি করলে, দেখো আমেরিকা কিন্তু তাদের ইন্টারেস্ট ছাড়া তারা কিন্তু দেখছে, স্পেশালি ট্রাম্প, যে যেখানেই পৃথিবীতে তারা ইন্টারফিয়ার করবে সব থেকে প্রথম আমেরিকা দেখবে তাদের নিজেদের ইন্টারেস্ট। তাদের নিজেদের ইন্টারেস্ট কি? বহু বহু লক্ষ ডলার তারা ইউক্রেনের পেছনে খরচা করছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। তারা ইনডাইরেক্টলি ইউক্রেনকে সমস্ত ধরনের যুদ্ধাস্ত্র, এয়ারক্রাফট, তারপর ড্রোনস, তারপর ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট, সমস্ত কিছু তারা কিন্তু আমেরিকা থেকে ইউক্রেনকে দিয়ে যাচ্ছিল। আর সঙ্গে সঙ্গে তারা এও চেয়েছিল কি ইউক্রেনকে যদি ন্যাটোর সদস্য করা যায় তাহলে রাশিয়ার ওয়েস্টার্ন দিক থেকে একটা সিকিউরিটি থ্রেট তারা ইম্পোজ করবে রাশিয়ার ওপর, ইউরোপ সেফ হয়ে যাবে। এটা কিন্তু আমেরিকার ইন্টারেস্ট ছিল। কিন্তু এখন ট্রাম্প চাইছে যে তার প্রথম কথা হচ্ছে সে তার ডিফেন্স বাজেট, সে যে খরচাগুলো ইউক্রেনে করছে সেটা সে ভাবছে যে আমেরিকার কি এর মধ্যে লাভ হচ্ছে, আমরা কেন এই খরচাটা করব, আমরা এই খরচাটাকে বন্ধ করব। আর যদি ইউক্রেনের সঙ্গে পুতিনের একটা যুদ্ধবিরতি হয়ে শান্তি ফিরে আসে তাহলে কিন্তু দুটো অপশন আছে। আমেরিকা যদি তারা বলে যে ইউক্রেনকে আমরা ন্যাটোর মেম্বার করব, তাহলে কিন্তু অন্যদিকে চলে যাবে। অবভিয়াসলি আমেরিকা বলবে কোনোভাবেই তোমাকে ন্যাটো মেম্বার করব না, কিন্তু তোমাদের ডিফেন্সের জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলো আমরা দেব, কিন্তু তার রিটার্ন তোমাকে দিতে হবে যেটা তোমরা এখন দিচ্ছ না, সেটা হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল, যেটা ইউক্রেনে টাইটেনিয়াম হচ্ছে পৃথিবীর সব থেকে বিখ্যাত
যে এই সমস্ত যে আজকাল কম্পিউটার বা এআই এর যে সমস্ত ব্যাটারি সৃষ্টি হয় বা চিপস তৈরি হয়, সেগুলো সব ওই মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। তা আমেরিকার ওই একটা ইন্টারেস্ট কিন্তু আছে যে তারা ইউক্রেন থেকে এই রেয়ার আর্থ মেটেরিয়াল নেবে, আর যদি দরকার পড়ে ডিফেন্সে ইউক্রেন তৈরি করবে উইদাউট গিভিং ইউক্রেন অ্যাজ এ মেম্বার অফ দি ন্যাটো। অ্যাট দি সেম টাইম রাশিয়ার দিকে কিন্তু এই ব্যাপারটা ঝুঁকছে। তার কারণ হচ্ছে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি হেক্সেট কিন্তু বলল যে যদি এই সিজফায়ার হয়ে যুদ্ধ থেমে যায় তাহলে কিন্তু এই যুদ্ধের আগে যে বর্ডার ছিল সেই বর্ডার কিন্তু ইররিলেভেন্ট। তার মানে রাশিয়ার ফোর্স যে ঢুকে পড়েছে ইউক্রেনে ওয়েস্টের দিক থেকে, সেই এরিয়াগুলো যেটা রাশিয়ান এথনিক লোকের দ্বারা সেখানে জনসংখ্যা ছিল, সেই এরিয়াগুলো রাশিয়ারই থাকবে। তার মানে রাশিয়া এক্সটেন্ড করলো ওয়েস্টের দিকে, ইউক্রেনের দিকে, আর তাদের সিকিউরিটি সেফ হয়ে গেল যে ওয়েস্টের দিক থেকে ন্যাটো ফোর্স রাশিয়ার ওপরে কোনো রকম ভাবে সিকিউরিটি প্রেশার দিতে পারবে না। তাই এটা একটা অত্যন্ত ব্যালেন্সিং ফ্যাক্টর। আর মোদিজি কেন এর মধ্যে আসবে, ইউক্রেনের জেলেনস্কি এবং পুতিন দুজনেই সঙ্গেই কিন্তু ভারতবর্ষ অত্যন্ত নিউট্রাল একটা সম্পর্ক রেখে চলে। তাই সেখানে এই ট্রাম্পের টেলিফোন বার্তা আর সঙ্গে সঙ্গে মোদিজির ওখানে হয়তো আবার উনিও টেলিফোন বার্তা দেবেন, এই ব্যাপারটা হয়তো মনে হচ্ছে যে বিশ্বের কাছে এটা অত্যন্ত একটা পজিটিভ ডেভেলপমেন্ট। যুদ্ধ ইজ নট অ্যান অ্যান্সার। এই যুদ্ধটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে গেলে বিশ্ববাসী কিন্তু এর থেকে উপকৃত হবে। ধন্যবাদ কর্নেল রায় কথা বলার জন্য। প্রসঙ্গত ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন পুতিনের সঙ্গে প্রায় 3 বছরে যখন যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে তখন একটি বারের সঙ্গেও কোনোভাবে কথায় বা আলোচনায় যাননি, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই সেটাই করলেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অর্থ, অস্ত্র, রসদ সবই জুগিয়েছিলেন ইউক্রেনকে পুতিন, এবং এরই পাশাপাশি ট্রাম্প অবশ্য অতীতেও পুতিনের প্রশংসা করেছেন। সেদিক থেকে দেখতে গেলে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের আমেরিকার অবস্থান বদলাচ্ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। We had a great call, and it lasted for a long time, over an hour. This morning, I also had with President Zelensky a very good call after that. And I think we're on the way to getting peace. I think President Putin wants peace, and President Zelensky wants peace, and I want peace. I just want to see people stop getting killed. But we had a very good talk with, people didn't really know what President Putin's thoughts were, but I think I can say with great confidence he wants to see it ended also. That's good. And we're going to work toward getting it ended, and as fast as possible. We'll get something done. We're going to be meeting, actually tomorrow they're meeting in Munich, as you know, and we're going to have some other meetings, and I'll be dealing with President Putin largely on the phone, and we ultimately expect to meet. In fact, we expect that he'll come here and I'll go there, and we're going to meet also probably in Saudi Arabia the first time. We'll meet in Saudi Arabia, see if we can get something done. But we want to end that war. That war is a disaster. It's a really bloody, horrible war. I think so. We think we're going to probably meet in Saudi Arabia the first meeting. Hasn't been set, but not too distant future. Did you also be part of that meeting? We both understand, we know the Crown Prince, and I think it'd be a very good place to meet. What about Ukraine? Did you commit to go to Ukraine as No, well? I haven't. I haven't committed to Would go you to go? Ukraine. I would think about going. Yeah, I'd think about it. No President problem. Zelensky says Propose NATO membership for Ukraine. I don't think it's practical to have it personally. I know that our new Secretary of Defense, who's excellent, Pete, made a statement today saying that he thinks it's unlikely or impractical. I think probably that's true. I think long before President Putin, they said there's no way they'd allow that. This has been going on for many, many years. They've been saying that for a long time, that Ukraine cannot go into NATO. And I'm okay with that. I just want the war, whether they are or they're not,
But it certainly would seem to be that most people have said that that is something